কারো রাস্তা নেই, কারো ড্রেন নেই, আবার কারো চাকরি নেই। এসব বিবেচনা করার নির্বাচন নয়, আসন্ন লোকসভা নির্বাচন। এটি সর্বভারতীয় ক্ষেত্রে নীতি নির্ধারণ করার নির্বাচন। তাই স্ক্যামের সরকার প্রতিষ্ঠিত না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করলে জনজাতিদের উন্নয়ন হবে। সোমবার খুমলুং খুমপুই একাডেমি স্কুল মাঠে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত থানসা র্যালিতে অংশ নিয়ে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন জ্বালাময় বক্তব্য বলেন, পূর্বতন সরকার এতদিন জনজাতিদের শোষণ করেছে, আর এটা বুঝতে পেরেছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু আজ কোন মুখে সিপিআইএম এবং কংগ্রেস জোট হয়েছে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই অশুভ জোটের বিরুদ্ধে আগামী দিনে কথা বলতে হবে, পাশাপাশি বিরোধীদের জবাব দিতে হবে। কারণ জনজাতিদের উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারবেন। মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন, আমাদের রাজীববাবুও বলেছেন এবং বুবাগরাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন, আমি সত্যি আপ্লুত ওনার যে ভাষণের যে কথাগুলো উনি বললেন। আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে, আমি বলবো শোষণ করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রীজি বুঝতে পেরেছেন। তবেই এই কথাগুলো যেটা এখানে বলা হলো, তবেই উনি এই কথা বলছেন যে আগামী দিন সুনেরা দিন আনেওয়ালা হ্যায়। আয়োজিত নির্বাচনী সভায় বিপ্লব কুমার দেব আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করে বলেন, আগে মানিক সরকার বলতেন কংগ্রেসের হাত ভেঙে ফেলুন, আর এখন জোট হয়ে সেই হাতকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন। কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই। জনজাতি বোবাগরার সাথে আছে, মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে আছে। দীর্ঘ ৩৫ বছর জনজাতিদের সাথে বেইমানি করেছে কমিউনিস্টরা। বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে জনজাতিরা সন্তান বিক্রি করেনি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ কেজি করে বিনামূল্যে চাল প্রদান করার ব্যবস্থা করে দিয়েছে। আরো বলেন, জনগণ বিপ্লব কুমার দেবকে সাংসদ বানিয়ে পার্লামেন্টে পাঠালে তিনি আগামী দিন ত্রিপুরার জাতি জনজাতির জন্য কাজ করে দেশের মধ্যে ১ নম্বর রাজ্য হিসেবে গড়ে তুলবে ত্রিপুরাকে, এবং জনজাতি যুবকদের ড্রাগসের কবল থেকে বের করে রোজগার দেওয়া হবে এবং প্রত্যেক জনজাতির ঘরে রোজগার পৌঁছবে বলে প্রতিশ্রুতি দেন বিপ্লব কুমার দেব। क्योंकि हम भारत के नागरिक हैं, हम इस धरती में जन्म लिया है, मैं इस धरती का कीमत जानता हूं और मैं वादा के साथ आज खुमलुंग में बोलता हूं, मुझे आप एमपी बना के जब भेजेंगे, मैं जब काम करूंगा, मैं जाति जनजाति त्रिपुरा के हित में काम करूंगा और त्रिपुरा को नंबर 1 प्रदेश बनाने के लिए, जनजाति को हर घर में रोजगार देने के लिए, जनजाति को बहनों को सबको आसमान में उड़ाने के लिए, जनजातियों को भाई को ड्रग्स से निकल के रोजगार देने के लिए विप्लव देव और बुबागरा मानिक शाह मिल के काम करेगा और मेरा विश्वास है उसी दिशा में पूरा त्रिपुरा काम करेगा। और सबको बहुत बहुत धन्यवाद। আয়োজিত থানসা র্যালিতে এছাড়া উপস্থিত ছিলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রামথার সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা। শান্তন টিভি।